ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার খবর ছড়িয়ে পড়ার পর থেকে ইরান যেন মরিয়া হয়ে উঠেছে। নিজেদের পরাজয় হবে এমন ভয়ের কোনো ছাপ নেই ইরানি যোদ্ধাদের চোখে, বরং ইরান ঠিকই প্রতি মুহূর্তে মিসাইল ছুড়ে ইসরায়েল ও আমেরিকাকে রীতিমতো নাজেহাল করে তুলেছে। এই অসম যুদ্ধে ইরানের পাশে যখন কোনো মুসলিম রাষ্ট্র এসে দাঁড়ায়নি, ঠিক তখনই আমেরিকার উপর প্রচণ্ড ক্ষেপে গিয়ে তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আমেরিকার চিরশত্রু ইরানের সঙ্গে আগে থেকে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে কিমের, আর তাই ইরানের ওপর ট্রাম্প ও নেতানিয়াহুর এই যৌথ বিমান হামলা মোটেও সহজভাবে নেননি উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা। সবার আগে তিনি এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, এটি কোনো সামরিক হামলা নয়, বরং এটি একটি অবৈধ আগ্রাসন। তাছাড়া সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। শুধু প্রতিবাদেই থেমে থাকেনি কিম, এবার তিনি সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে মিসাইল হামলার হুমকি দিয়ে বসেছেন। ইরানের পাশে দাঁড়িয়ে কিম জং উনের এমন ঘোষণার পরপরই ট্রাম্পের কপালেও এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে এই যুদ্ধের একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে ফ্রান্স, ইতালি, জার্মানির মতন পশ্চিমা বিশ্বের বড় বড় মোড়লরা, আর অন্যদিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন ও উত্তর কোরিয়ার মতন পারমাণবিক পরাশক্তি। এই ভয়ঙ্কর যুদ্ধকে সম্পূর্ণ ভিন্ন একদিকে মোড় নিতে বাধ্য করেছেন। কিম জং উন স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল বারবারই অন্য দেশের ওপর গ্যাংস্টারের মতন গুন্ডামি করে আসছে, তাই তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তিনি আশা করেন না। খামেনিকে হত্যা করার পর যখন তারা ইরান দখল করতে মরিয়া হয়ে উঠেছেন, ঠিক তখনই তাদের বিরুদ্ধে গর্জে উঠলেন কিম জং উন। তিনি জানিয়েছেন এবার ইরানকে সাহায্য করতে সরাসরি মিসাইল পাঠাতে চান তিনি। এমনকি তার হুঙ্কার, আমার একটা মিসাইল ওদের সবাইকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বিশ্বের সবচাইতে আধুনিক ও ভয়ঙ্কর পারমাণবিক মিসাইলের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে কিম জং উনের হাতে, আর তাই নিজের দেশ এবং বন্ধু রাষ্ট্র ছাড়া দুনিয়ার কাউকে তিনি তোয়াক্কা করেন না। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলকে তো তিনি পাত্তাই দেন না। তবে কি এবার ইরানের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে চরম উচিত শিক্ষা দিতে চলেছেন কিম জং উন? এর উত্তর সময় বলে দেবে। এদিকে নেতানিয়াহুর বাসভবনে ইরানের হামলার পর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে একের পর এক মিসাইল ছুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইরান। কোনোভাবে এই যুদ্ধ থামাতে রাজি নয় ইরান। তবে কি পুরো বিশ্ব এবার সত্যি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে চলেছে?